হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অনিক ইসলাম আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা সফটওয়্যার নিয়ে যেটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের স্টুডেন্টদের কাছে প্রায় লাইফ সেভার। আপনি যদি সার্কিট ডিজাইন, সিমুলেশন বা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে এই নামটা হয়তো আপনি আগেও শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আজকের ভিডিওর পর বুঝতে পারবেন কেন হাজার হাজার স্টুডেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়াররা এই সফটওয়্যার ব্যবহার করে। প্রথমে একটা সিম্পল প্রশ্ন করি, আমরা যখন কোনো ইলেকট্রনিক সার্কিট বানাই তখন কি সবকিছু প্রথমবারেই পারফেক্টলি কাজ করে? একদমই না। কখনো রেজিস্টার ভ্যালু ভুল হয়, কখনো ভোল্টেজ ড্রপ হয়, আনএক্সপেক্টেড আসে, কখনো পুরো সার্কিট শর্ট হয়ে যায়। আর বাস্তবে কম্পোনেন্ট কিনে বারবার টেস্ট করা মানে টাইম লস, মানি লস আর ফ্রাস্ট্রেশন। এই সমস্যার সলিউশন হিসেবে এসেছে পিস্পাইস। পিস্পাইস মূলত একটি সার্কিট সিমুলেশন সফটওয়্যার। মানে আপনি কম্পিউটারের ভিতরেই ভার্চুয়াল ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে পারেন, টেস্ট করতে পারেন, আর রিয়েল হার্ডওয়্যার বানানোর জন্য আগেই বুঝে যেতে পারবেন সার্কিট কিভাবে কাজ করতেছে কিনা। ভাবুন তো, আপনি একটা অ্যাম্পলিফায়ার সার্কিট ডিজাইন করছেন, কিন্তু রিয়েল লাইফে কম্পোনেন্ট কিনে সল্ডারিং করার আগে যদি আপনি সফটওয়্যারে টেস্ট করতে পারেন আউটপুট ঠিক আছে কিনা, সিগন্যাল ডিস্টরশন হচ্ছে কিনা, ভোল্টেজ ঠিক আছে কিনা, তাহলে কাজটা কতটা ইজি হয়ে যায়। এই কারণেই পিস্পাইস ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে এত জনপ্রিয় একটা নাম। এখন প্রশ্ন হলো, পিস্পাইস আসলে কি কি করতে পারে? প্রথমত, এখানে অ্যানালগ সার্কিট সিমুলেট করতে পারবেন, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর, ওপিএমপি সার্কিট। দ্বিতীয়ত, ডিজিটাল সার্কিট নিয়েও কাজ করা হয়, লজিক গেট, টাইমিং অ্যানালাইসিস, ওয়েভ ফর্ম টেস্টিং, সবকিছুই পসিবল। আর সবচাইতে বড় ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি সার্কিট রান করার পর লাইভ ওয়েভ ফর্ম দেখতে পারবেন, মানে অসিলোস্কোপের মতো গ্রাফ আকারে দেখতে পারবেন ভোল্টেজ কিভাবে চেঞ্জ হচ্ছে, সার্কিট কত যাচ্ছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন, সব। এখন অনেকেই বলবেন, ভাই সিমুলেশন তো অনেক সফটওয়্যার দিয়েই করা যায়, তাহলে পিস্পাইস স্পেশাল কেন? কারণ পিস্পাইস ইন্ডাস্ট্রি লেভেল অ্যাকুরেসি দেয়, আর প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের রিয়েল প্রোডাক্ট তৈরির আগে পিস্পাইস দিয়ে টেস্টিং করে। বিশেষ করে পাওয়ার সাপ্লাই ডিজাইন, এমবেডেড সিস্টেম, পিসিবি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন সার্কিট, অডিও অ্যাম্পলিফায়ার, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এসব ক্ষেত্রে ব্যবহার অনেক বেশি। আর স্টুডেন্টদের জন্য এটা আরো বেশি ইউজফুল, কারণ ল্যাবে সব কম্পোনেন্ট সবসময় অ্যাভেলেবল থাকে না। কখনো বাজেটের সমস্যা, কখনো হার্ডওয়্যার ড্যামেজ, কখনো সেফটি ইস্যু। কিন্তু পিস্পাইসে আপনি রিস্ক ছাড়াই এক্সপেরিমেন্ট করতে পারবেন। ভুল করলেও কোনো কম্পোনেন্ট পড়বে না, সার্কিট এক্সপ্লয়েড করবে না, আবার রিসেট করে নতুন ভাবে ট্রাই করতে পারবেন। এই টেস্টিং প্রসেসকে অনেক ফাস্ট আর প্র্যাকটিক্যাল করে তোলে। এখন একটু রিয়েল এক্সাম্পল দেখি। ধরুন আপনি একটা এলইডি ব্লিঙ্কিং সার্কিট বানাতে চান। সাধারণভাবে আপনি ব্রেডবোর্ড, রেজিস্টর, ক্যাপাসিটর, আইসি টাইমার, পাওয়ার সাপ্লাই, অনেক কিছু লাগবে। কিন্তু পিস্পাইসে শুধু ড্র অ্যান্ড ড্রপ করে কম্পোনেন্ট বসান, ওয়্যার কানেক্ট করুন, তারপর রান করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন এলইডি ব্লিঙ্ক করছে কিনা। এটা শুধু টাইম সেভ না, এটা কনফিডেন্স বিল্ড করতেও সাহায্য করে, কারণ আপনি থিওরি পড়ার পাশাপাশি ইনস্ট্যান্টলি প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন পাচ্ছেন। আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো ট্রাবল শটিং। অনেক সময় রিয়েল সার্কিটে প্রবলেম কোথায় হচ্ছে বুঝতে আওয়ারের পর আওয়ার চলে যায়, কিন্তু পিস্পাইস ওয়েভ ফর্ম অ্যানালাইসিস আর ইরর চেকিং দিয়ে দ্রুত ইস্যু আইডেন্টিফাই করতে সাহায্য করে। মানে এটা শুধু লার্নিং টুল নয়, এটা একটি প্রবলেম সলভিং টুলও। এখন আসি বিগিনার ইস্যুতে। অনেকেই প্রথমবার পিস্পাইস খুলে ভয় পেয়ে যায়, কারণ ইন্টারফেস একটু প্রফেশনাল টাইপ লাগে। কিন্তু অনেস্টলি বললে বেসিক জিনিস শিখতে খুব বেশি সময় লাগে না। শুরুতে শুধু কয়েকটা বিষয় জানলেই এনাফ। বিষয়গুলো হলো কম্পোনেন্ট অ্যাড করা, ওয়্যার কানেক্ট করা, গ্রাউন্ড সেট করা, ভোল্টেজ সোর্স ব্যবহার করা, সিমুলেশন রান করা। এই বেসিক স্কিল দিয়ে আপনি সিম্পল প্রজেক্ট শুরু করতে পারবেন। আর একবার ওয়ার্কফ্লো বুঝে গেলে ধীরে ধীরে কমপ্লেক্স সার্কিটে যেতে পারবেন। বর্তমানে ইউটিউব আর অনলাইন প্ল্যাটফর্মে পিস্পাইস শেখার অনেক ফ্রি রিসোর্স আছে, তাই সেলফ লার্নিং করাও এখন অনেকটা ইজি হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পিস্পাইস শুধু স্টুডেন্ট প্রজেক্টের জন্যই না,
ইন ফিউচারে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ডিজাইনার, পিসিবি ইঞ্জিনিয়ার, এমবেডেড ডেভেলপার, রোবোটিক ইনথুসিয়ান্ট যদি হতে চান তাদের জন্য এটা একটা ভ্যালুয়েবল স্কিল, কারণ ইন্ডাস্ট্রিতে সিমুলেশন নলেজ অনেক ভ্যালু ক্যারি করে। এখন প্রশ্ন, পি স্পাইস কি ফ্রি? এর স্টুডেন্ট ভার্সনের কিছু এডুকেশনাল ভার্সন অ্যাভেলেবল আছে, তবে অ্যাডভান্স প্রফেশনাল ফিচারের জন্য পেইড ভার্সন ব্যবহার করা হয়। তবুও বিগিনারদের জন্য ফ্রি এডিশন দিয়ে অনেক কিছু শেখা সম্ভব। সবশেষে একটা কথা বলি, ইলেকট্রনিক্স শুধু থিওরি পড়ে মাস্টারি করা যায় না। প্র্যাকটিস, টেস্টিং, এক্সপেরিমেন্টেশন এগুলোই আসলে স্কিল তৈরি করে। আর পিস বাই সেই প্র্যাকটিক্যাল লার্নিংকে অনেক সহজ করে দেয়। তাই আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে সিরিয়াস হন তাহলে অন্তত বেসিক লেভেলের পিস বাই শেখা ডেফিনেটলি ওর্থ ইট। কারণ ফিউচারে আপনি যত অ্যাডভান্স প্রজেক্টে কাজ করবেন না কেন, সিমুলেশন স্কিল সবসময় আপনাকে এগিয়ে রাখবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে, ভিডিও যাতে হারিয়ে না যায় সেজন্য এটা আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।